जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापना संभवानि युगे युगे। जय श्री राधा कृष्ण, जय श्री कृष्ण। नमस्कार আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে, যারা এই সময় আমার ভিডিওটা দেখছেন, সমস্ত মানুষকে আমি আজকে এই গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার সম্বন্ধে কিছু বলবো। তো ভিডিওটা তোমরা স্টপ না করে দেখো। তোমরা অনেক তো ভিডিও দেখোই, তোমরা নাচ গানের ভিডিও দেখছো, তোমরা কমিক দেখছো, তোমরা এই সমস্ত ভিডিওতে তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা শেষ পর্যন্ত দেখো। কিন্তু যখন ধর্ম নিয়ে কোনো কথা হয়, যখন ভগবদ গীতা নিয়ে কোনো কথা হয়, তখন কিন্তু তোমরা এই ভিডিওতে দাঁড়াও না। তোমরা এক সেকেন্ডও দাঁড়াও না, তোমরা ফট করে ভিডিওটা টেনে দাও বা স্কিপ করে দাও। তো তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আজকে আমার এই ভিডিওটা তোমরা না দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখো। তোমাদের সাথে আমি আজকে অনেক অজানা কথা তোমরা নিজেদের সম্বন্ধে জানতে পারবে। শুধু আমি আজকে আমার নিজের কথা বলবো না, এটা তোমাদের কথা, এটা সবার কথা। তো এখানে আমি যে আজকে যে শ্লোকটা বললাম, সেই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৭ম নম্বর শ্লোক। এই শ্লোকের অর্থ হচ্ছে, যতবার পৃথিবীতে পাপ, অহংকার, অধর্ম বাড়বে, ততবার ভগবান যুগে যুগে অবতার নেবেন। আর অবতার নিয়ে এই পৃথিবীকে অধর্মের হাত থেকে, পাপ অহংকারের হাত থেকে রক্ষা করে, ধর্মের পুনর্স্থাপনা করে এই পৃথিবীকে তিনি রক্ষা করবেন। এই শ্লোকে সেটিই বর্ণিত আছে, সেটিই বলা হয়েছে এই শ্লোকে। আর বলা হয়েছে কি? বলা হয়েছে, এবার আমরা যদি বলি যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো তিনি, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার। তো ভগবান বিষ্ণু বহুবার অবতার নিয়েছেন। কখনো তিনি মৎস্য, কখনো তিনি কচ্ছপ, কখনো তিনি বরাহ, আবার কখনো তিনি নৃসিংহ, কখনো তিনি রাম, আবার কখনো তিনি বামন, কখনো তিনি কি পরশুরাম, আবার কখনো তিনি শ্রীকৃষ্ণর এই যে শ্রী বিষ্ণু এতবার অবতার নিয়েছেন, বহুবার, বহু সংকটে, বহু অধর্ম, বহু সংকটের হাত থেকে পৃথিবীকে বহুবার তিনি রক্ষা করেছেন তিনি। এখানে বলা হয়েছে যে এই যে গীতা, এই গীতা যে আমি হাতে নিয়ে আছি, এটা শুধুমাত্র একটা কোনো কিতাব নয়, বা শুধু একটা নর্মাল বই নয়। এই কিতাবের সমস্ত কথা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। আমরা একটা কথা হয়তো বলে দিয়ে ছেড়ে দিতে পারি যে এই কথাটা আমরা বলেছিলাম, তার সত্যতা কতটা আর মিথ্যা কতটা সেটা যাচাই করার মতন আমাদের কাছে কোনো নেই। কিন্তু এই গীতাতে যা বলা আছে সেটা সমস্তটাই সত্য। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন কুরুক্ষেত্রের যুদ্ধের আর এক নাম হচ্ছে ধর্মযুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন নিজের স্বজনের সাথে, নিজের পরিবারের সাথে সামনাসামনি যুদ্ধ করতে হবে অর্জুনকে, এই কথা যখন অর্জুন জানলো, এই কথা যখন অর্জুন নিজেকে বলতে চাইছে, যে সে তার উল্টো দিকে, একদিকে সে তার পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে, তার ভাইরা দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে তার আর এক ভাই, তারাও তো তাদের ভাই, তার পিতৃতুল্য মানুষজন, তার গুরুদেব, আর রয়েছে পিতামহ ভীষ্ম। তো এতগুলো তারই আপনজনের সাথে যখন তার যুদ্ধ করতে হবে, এই কথা যখন অর্জুনের মাথার মধ্যে আসলো, তখন অর্জুন কি করলো? মূর্ছিত হয়ে পড়ে গেল। অর্জুনের হাত থেকে তার যে তীর ধনুক সেটা পড়ে গেল, গান্ডীব যাকে বলে, পড়ে গেল। তখন সে আর উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই। সে কিভাবে যুদ্ধ করবে, কিভাবে সে করবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। এই গীতার জ্ঞান দিয়ে তাকে বলেছিলেন
যে আমি সব, আমাতেই শুরু আমাতেই শেষ, আমি যে পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত তুমি যাদেরকে দেখছো, যে তোমার পিতামহ, যে তোমার দাদা, যে তোমার মা, যে তোমার পিতা, যে তোমার গুরু, সবই আমাতেই সীমিত। আমি সব। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে শুধু তোমার তোমার পরিবারের স্বজনের সাথে তোমার যুদ্ধ নয়, এ যুদ্ধ আমার সাথে আমার ধর্মযুদ্ধ। অধর্মকে বিনাশ করার জন্যই এই ধর্মযুদ্ধ। তুমি আগে জেনে নাও পার্থ, যে কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার জন্ম। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে, যেই জ্ঞান শোনার পর অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেছিল এবং তিনি যুদ্ধের জন্য আবার সেই গান্ডীব ধারণ করেছিলেন। ধারণ করে তিনি ধর্মযুদ্ধ করেছিলেন, এটা আমরা সবাই জানি। এটাই এই কিতাবে আছে। আজকে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্ম আমাদের সর্বশ্রেষ্ঠ জন্ম। 84 কোষ যোনির পর আমাদের এই জন্ম আসে। এই জন্মই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্ম, ভগবানকে পাওয়ার জন্য। আমাদের কেউ জিজ্ঞেস করে তোমাদের পরিচয় কি, আমরা কি বলবো? আমাদের পরিচয় আমরা ওর মা বা তার স্ত্রী, বা আমরা যদি বলি তোমার মা বাবার পরিচয় কি, তখন তুমি তোমার দাদু ঠাকুমার কথা হয়তো বলবে, এরকমই বলবে। এরকম বলতে 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 তুমি যখন শিখরে পৌঁছাবে, তখনও তুমি তোমার পরিচয় পাবে না। কারণ কি তোমার পরিচয়, কিভাবে তোমার সৃষ্টি হলো, কোথা থেকে তুমি আসলে? আমরা যে আকাশের দিকে তাকাই, সে আকাশ কোথা থেকে সৃষ্টি হলো? আমাদের এই যে এত সুন্দর দেহ, এই যে চোখ, নাক, মুখ, হাত, কে সৃষ্টি করলো? তোমরা সৃষ্টি করেছো কি নিজে? না, স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন। আমরা সায়েন্স বিশ্বাস করি, কিন্তু আমরা ভগবান বিশ্বাস করি না। সায়েন্স কি করে? সায়েন্স হচ্ছে আমাদের যে সমস্ত জিনিস, কখনো তারা সূর্যকে চিনতে চাইছে, সূর্যের কাছে যেতে চাইছে, কখনো চাঁদকে দেখতে চাইছে। এই যে আকাশের মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো, তাদেরকে একটা একটা করে আবিষ্কার করছে। সায়েন্স এগুলো আবিষ্কার করছে, কিন্তু এগুলো আগেই আছে। এগুলো শ্রীকৃষ্ণ তৈরি করে গেছেন। শ্রীকৃষ্ণ এখনো আছেন, শ্রীকৃষ্ণ এখনো আছেন। তো আমরা আমাদের পরিচয়টাই জানি না, আমরা যে পরিচয় নিয়ে ঘুরে বেড়াই, এটা আমাদের ব্যর্থ। আমাদের ভিতরে, সবার অন্তরে আমাদের রয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রভুর সাথে আমাদেরকে মেলানোর জন্য। 84 কোষ যোনির পর মানুষ্য জন্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জন্ম। এই জন্মতে যদি আমরা ভগবানকে না চিনি, তাহলে আমরা ভগবানের সাথে মিলতে পারবো না। আর এই পৃথিবীতে জন্মানোর 1 নম্বর কাজ কি জানো? ভগবানের সেবা করা। ভগবানের সেবা করাই পৃথিবীতে সবার 1 নম্বর কাজ। 1 নম্বর যেটাকে বলে কর্ম, এই কর্মটাই ধর্ম বানায়। কিন্তু আমরা এটা ভুলে যাই। আমরা সামান্য জিনিসের, আমাদের টাকা পয়সা বিলাসিতার জন্য আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই। কিন্তু তুমি আসল একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই সবের মধ্যে দিয়ে কারোর মনের মধ্যে শান্তি আছে কি? এই পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে সে সর্বসুখী, তার মধ্যে তার জীবনে কোনো রকমের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। থাকবে বন্ধুরা। এই পৃথিবী দুঃখ মোহ মায়া যুক্ত। এই পৃথিবীতে 3টে গুণ আছে। এই 3টে গুণের দ্বারাই সবার আবৃত থাকে। পৃথিবীতে কেউ আজীবন থাকতে পারবে না, কেউ পারবে না। জন্ম যখন হয়েছে, জন্ম যেরকম সত্য, মৃত্যুটাও সেরকমই সত্যি। তবু আমরা এই পৃথিবীতে সমস্ত কিছুর জন্য দৌড়ে বেড়াচ্ছি। সব কিছু, এই দেহ যার জন্য আমরা এত চুলের যত্ন নিচ্ছি, মুখের যত্ন নিচ্ছি, এত পয়সা করি, ইনকাম করছি, এই যে এত বাড়ি গাড়ি তৈরি করছি, এগুলো কিন্তু আমরা কিছু নিয়ে যেতে পারবো না। গীতাতে বলা আছে যে আত্মার পোশাক হচ্ছে এই আমাদের দেহ। আত্মার পোশাক, এই পোশাক যেদিন আত্মার মনে করবে, যেদিন তার এই পোশাকের কাজ শেষ হয়ে যাবে, সেদিন এই পোশাকটাকে ছেড়ে ফেলে অন্য পোশাক, মানে অন্য দেহে ধারণ করবে। এই দেহ, অন্য দেহ যে ধারণ হবে, ওই দেহটাও কিন্তু আমাদের কর্মের উপরে ডিপেন্ড করবে যে আমরা কোন দেহ প্রাপ্ত হব।
এই দেহটা ছেড়ে দিয়ে। কারণ আত্মার বিনাশ হয় না। আমরা যদি মনে করি যে আমরা মরে গেলেই আমাদের আত্মার বিনাশ ঘটবে, না, আত্মার বিনাশ হয় না। আত্মার কোনো বিনাশ হয় না। আত্মাকে না কাটা যায়, না পোড়ানো যায়, না তো দুমড়ানো মোচড়ানো, কিচ্ছু করা যায় না। আত্মা হচ্ছে চির শাশ্বত, আর এই আত্মাই হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চিৎকণা হিসেবে আমাদের দেহের অন্তরে থাকে, তাই তো আমরা ঘুমিয়ে গেলেও আমরা মরে যাই না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সমস্ত সর্বক্ষণ তার চোখের সামনে সমস্ত কিছু নজর রাখে। কেউ চুরি করেও এক দণ্ড এদিক ওদিক হলেও না শ্রীকৃষ্ণের চোখ থেকে কিন্তু করতে পারবে না। সে যত বড়ই চুরি করুক, যত বড় ক্রাইম করুক, যাই করুক, শ্রীকৃষ্ণ সর্বক্ষণ সবাইকে দেখে যাচ্ছে। আর এই চিৎকণা হিসেবে সর্বক্ষণ আমাদের অন্তরের ভিতরেও প্রভু রয়েছে, যার কারণে আমরা ঘুমিয়ে গেলে আমরা মরি না। আমরা মরি না। যখন প্রভু মনে করবে যে এই দেহের, আমাদের এই কর্ম অনুযায়ী আমাদের এই দেহের কাজ শেষ, তখন কিন্তু এই চিৎকণা দেহ থেকে এই দেহ ছেড়ে অন্য দেহে চলে যাবে। তখন এই দেহের বিনাশ ঘটবে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় একটাই, আমরা হচ্ছি ভগবানের অংশ। শুধু আমরা বলে নয়, ভগবান বলেছেন, এই গীতাতে বর্ণিত আছে যে একটা পিঁপড়ের মধ্যেও যেই পরিমাণে ভগবানের অংশ আছে, একটা মানুষের মধ্যেও সেই অনুযায়ী ভগবান আছেন। তো আমাদের কাজ, দেখো, ভগবানকে ডাকা মানে এই নয় ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা কোনো না কোনো কর্মের কারণে এই পৃথিবীতে এসছি, কর্মের ফলে এই পৃথিবীতে এসছি। আর এটা আমাদের জায়গা নয়, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় এটা নয়। আমাদের একটাই পরিচয়, আমরা ভগবানের দাস। আমরা ভগবানের দাস। কথাটা শুনতে তোমাদের মনে হয়তো খুব খারাপ লাগে, ভগবানের দাস। হ্যাঁ, আমরা ভগবানেরই দাস। কারণ ভগবানের দাস হওয়ার জন্য সেই যোগ্যতাও হয়তো আমাদের মধ্যে থাকে না, কিন্তু ভগবান আমাদেরকে সেই যোগ্যতাটা প্রদান করার জন্যই এই গীতা পাঠিয়েছে। ভগবানের দাস হতে গেলেও কিন্তু যোগ্যতা অর্জন করতে হয়। আমরা এই পৃথিবীতে যখন মাতৃগর্ভে যখন ছিলাম, তখন কিন্তু ভগবানের সাথে আমাদের কথা হয়ে গেছিল যে প্রভু, আমরা জন্মের পরে তোমাকে মনে রাখবো, তোমার ধ্যান করব, তোমার জ্ঞান করব, আমরা বলেছিলাম। কিন্তু আমরা ভুলে যাই, যখন এই মোহমায়ার পৃথিবীতে আমরা জন্ম নিই, আমরা ভুলে যাই। তো আমাদের এই সমস্ত কিছুর উত্তরের জন্য কে আমরা, কোথা থেকে এসছি, আমাদের কর্ম কি, আমাদের ধর্ম কি, কি করা উচিত, কিভাবে আমরা প্রভুর সাথে মিলব, এই সমস্তটা রয়েছে এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথতে। এই গীতা সমস্ত ভাষায় আছে, তোমরা যে যেই ভাষায় পড়তে চাও সেই ভাষাতেই এই গীতা আছে। তো তোমরা সবাই এই গীতা একবার কেনো, একবার পড়ো। কারণ গীতা ঘরে সুন্দর করে সাজিয়ে মুড়ে রাখার জিনিস নয়। গীতা জানতে হবে, গীতা পড়তে হবে, গীতার জ্ঞান অর্জন করতে হবে তোমাদের। তবেই তোমরা জানতে পারবে, তবেই তোমরা জানতে পারবে যে তোমরা কি। আর আমাদের এই কর্ম কি জানো? আমাদের কর্মই হচ্ছে প্রভুর সাথে আমাদেরকে মেলা। প্রভুর সাথে আমাদেরকে মিলতে হবে। আমাদের সেই প্রভু যেই কর্মের কথা এখানে বলে দিয়ে গেছে গীতাতে, সেই কর্ম করতে হবে। দেখো, প্রভু কিন্তু এখানে বলেছেন যে তুমি আমাকে ডাকো, তুমি সমস্ত কাজের মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। ভগবানের দাসত্ব করা বা ভগবানকে ডাকা, ভগবানের সেবা করা মানে এই নয় যে তুমি যোগী হয়ে যাও, তুমি সাধু হয়ে যাও, তুমি কর্ম ত্যাগ করে দাও, তুমি গৃহ ত্যাগ করো, তুমি সংসার ত্যাগ করো। না, ভগবান কোনোদিন সেগুলো সম্মতি দেননি। বেদ, আমাদের 4টে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যেও ভাগ আছে, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, এরকম ভাগ আছে। পৃথিবীতে যখন প্রভু পাঠিয়েছে, কিছু না কিছু কর্মের জন্যই তোমায় পাঠিয়েছে। সেই কর্ম তুমি করো, তারপরে এই কর্মের মধ্যে দিয়েও তুমি ভগবানকে স্মরণ করো। ভগবানকে ডাকা মানেই, ভগবানের কথা শোনা মানেই যোগী হয়ে যাওয়া নয়। ভগবানকে ডাকতে গেলেই সন্ন্যাস হয়ে যাবে, না, প্রভু এগুলো সমর্থন করে না। তুমি সমস্ত কাজের মধ্যে দিয়ে প্রভুকে ডাকো, প্রভু সেটাই আনন্দ পায়। প্রভু সব থেকে বেশি তাতেই আনন্দ পায়। তো এই গীতাতে 18টা অধ্যায় আছে, তার মধ্যে 700 শ্লোক আছে। এই 18টা অধ্যায় হচ্ছে 18টা যোগ। এই 18টা যোগের মধ্যে যে কোনো একটা যোগ
প্রভু বলেছে তোমরা তোমাদের জীবনে ধরে নাও যে কোনো একটা যোগ, এই যোগটা তুমি ধরে নিয়ে এই যোগ অনুযায়ী তুমি নিজের জীবনকে চালনা করো, নিজের জীবনে কর্ম করো, নিজের জীবনে কর্ম করো ধর্মকে ঠিক রেখে, আর আমাতে তুমি বিলীন হও। কারণ আমাদের সবার একটাই কর্ম, আমাদের সমস্ত কর্মর মধ্যে দিয়েও ভগবানকে ডাকা, ভগবানের সেবা করা, সেবা করে অন্তে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলা। এটা এত সহজ নয় বন্ধুরা, এটা আমরা তখনই করতে পারবো যখন আমরা জানতে পারবো। তাই আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো এটা কোনো রকমের কোনো ভিডিও নয়, এই ভিডিওটার মাধ্যমে এই ভিডিওটা তোমরা যদি পারো, তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করো। আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা এই গীতা আজ আমাদের সনাতনের ঘরে, সনাতন ধর্মের যে কোনো বাড়িতে তুমি একটু খুঁজে দেখো, সবার বাড়িতে এই গীতা তুমি পেয়ে যাবে। হয়তো সুন্দর করে মুড়িয়ে রাখা আছে, কিন্তু এই গীতাটা মুড়িয়ে রেখো না, গীতাটা বার করো, বার করে পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো। গীতা, অনেক মানুষ বলবে গীতা এভাবে ছোঁয়া যায় না, গীতা ওভাবে ছোঁয়া যায় না। না, গীতার জ্ঞান নেয়ার জন্য গীতা তুমি সমস্তভাবে, এমনকি তোমার পিরিয়ডস হলেও তুমি গীতা পড়তে পারবে। এই নিয়ে নয় পরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। গীতা সব সময় মানুষ পড়তে পারে, গীতা সমস্ত জায়গায় নিয়ে যেতে পারে, গীতা স্পর্শ করা কোনো ধরনের পাপ নয়। গীতা তুমি নিজের বিছনাতে বসেও পড়তে পারো। মনে করবে গীতা তুমি জ্ঞান অর্জন করার জন্য পড়ছো, গীতা পাঠ আর গীতা জ্ঞান অর্জন দুটো আলাদা, দুটো আলাদা। এই নিয়ে আমি বিস্তার পরে আলোচনা করবো খানি তোমাদের সাথে। শুধু একটাই কথা যে দেখো চারিদিকে যা চলছে, কলির ৫,৫০০ অতিবাহিত হয়ে গেছে, তো এখনো আর যা বাকি আছে তার মধ্যে আর ১০,০০০ বছর পর্যন্ত হরিনাম সংকীর্তন আছে। তো এই হরিনাম সংকীর্তন যতদিন আছে ততদিন তোমরা মনে রাখো যে ঠিক আছি। যখন এই হরিনাম সংকীর্তন উঠে যাবে, তোমরা সবাই জানো যে কলির অন্তে আমাদের কল্কি অবতার শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণুর কল্কি অবতার জন্ম নেবেন। তো তখন কিন্তু ভয়াবহ মারাত্মক একটা জিনিস তৈরি হবে। তাই তখন মানুষ ভুলে যাবে যে ভগবান কি, ভগবানকেই ভুলে যাবে। আর এই গীতার সমস্ত পেজের মধ্যে একটা কথাই বারবার করে বলা আছে যে হরিনাম সংকীর্তন, হরিনাম হচ্ছে মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করো বন্ধুরা। গীতার জ্ঞান, গীতা পড়ো, গীতার জ্ঞান অর্জন করো। একবার না পড়তে শ্লোক তুমি যদি দুটো ভুল ভালো উচ্চারণ করো তাতে অসুবিধা নেই, ওটা তোমার দেখার বিষয় না, দেখার বিষয় তুমি কতটা জ্ঞান অর্জন করলে। আজকাল দিনকালের যা পরিস্থিতি হচ্ছে বন্ধুরা, চারিদিকে যা অবস্থা, এখান থেকে একমাত্র নিজেদেরকে তোমরা এই গীতার মাধ্যমে উদ্ধার করতে পারবে। এই গীতা আমাদের জীবনের সবথেকে বড় একটা অংশ বলতে পারো, আমাদের জীবন বাঁচানোর। তোমরা বাঁচবে, ভগবানের সাথে মিললে যে কি আনন্দ সেটা তোমরা তখনই বুঝবে যখন তোমরা ভগবানকে পাবে। তাই আমার যত ইউটিউবার ফ্যামিলি আছে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরাও গীতা পড়ো। একদিন হলে, মাসের মধ্যে একদিন হলে, সপ্তাহের মধ্যে একদিন হলে, বা যদি রোজ একবার করে একটা টাইম করে পড়তে পারো, পড়ো, এতে তোমাদেরই ভালো হবে। তো এটাই বলার ছিল। আর গীতার যদি কোনো, গীতা আমি নিজে একবার পড়েছি, পুরোটুকুই পড়েছি, তো যতটুকু আমি অর্জন করতে পেরেছি তার ইয়েতেই তোমাদেরকে বলছি, ভগবানের আশীর্বাদে। আমি এখনো হয়তো ততটাও পারিনি, যতটা জ্ঞানের আমার দরকার আছে ততটাও পারিনি, তবে যতটা পেরেছি আমি চাই তোমরাও ততটাই করো, ততটাও করো, তার থেকে আরও বেশি করো, তার থেকে আরও বেশি করো। কারণ ভগবানকে চিনতে গেলে, জানতে গেলে আমাদের বেশি কষ্ট করতে হবে না, শুধু আমাদেরকে স্বচ্ছ মন থেকে প্রভুকে স্মরণ করতে হবে, ডাকতে হবে, তাহলেই আমরা ভগবানকে পেয়ে যাব। আমাদেরকে ভগবান এত কষ্ট করতে হবে না। তাই বন্ধুরা, যদি তোমরা গীতা শুনতে চাও, গীতার শ্লোক, প্রত্যেকটা শ্লোকের বর্ণনা শুনতে চাও, গীতা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো। আমার হাজব্যান্ডও গীতার পড়ে, গীতার প্রত্যেকটা পাঠও সুন্দর করে পড়ে আর কি ভিডিও পোস্ট করে।
তো তোমরা চাইলে ওর চ্যানেলটাও দেখতে পারো, রাজেশ তালুকদার 1455, ওর চ্যানেলেও তোমরা দেখতে পারো। আর যদি তোমরা আরও কিছু জানতে চাও, যতটুকু আমি জানি ততটুকুর বিষয় যদি কোনো প্রশ্ন তোমরা করো, আমি তোমাদেরকে উত্তর দেব। আর যদি কোনো ভুল ত্রুটি আমার হয়, আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা আমার থেকে যারা আরও জ্ঞানী আছেন, যারা জানেন এই বিষয়ে, যদি আমি ভুল হই, যে জায়গায় ভুল হব সেই জায়গাটাও আমাকে আপনারা বলে দেবেন, তাতেও আমি হ্যাপি হব। কারণ ভুল তো মানুষ মাত্রই হয় না, আর ভুল করেই মানুষ শেখে। তাই যদি ভুলটাও তোমরা কেউ আমাকে ধরিয়ে দাও, তাতেও আমি কষ্ট পাবো না। শুধু তোমরা গীতাটা পড়ো, কেন গীতা ছাড়া আমাদের এই কলিযুগে উদ্ধার নেই। কলিযুগের উদ্ধারের 1 নম্বর এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আর হরিনাম সংকীর্তন। তা সবাই মিলে আবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, বাই বাই বন্ধুরা।